আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এমন প্রশ্ন চাকরি পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে? কিন্তু আমরা অনেকে স্কিপ করে যাই, সমাধান করি না, না জানা থাকার কারণে। তো চলুন কিভাবে সমাধান করা যায়, সমাধান টেকনিকটি জেনে নেই। তো দেখুন, আমরা প্রথমেই প্রশ্নটি উঠিয়ে নিলাম, ঠিক আছে? প্রশ্নটা আমরা যেভাবে ছিল সেভাবে উঠিয়ে নিলাম। তারপর আমরা কি করলাম, দেখুন এই 5 এবার এই যে রুটের পরিবর্তে, আমরা জানি রুটের পরিবর্তে আসে হাফ। কিন্তু রুটের উপরে যদি অন্য কোনো চলক বা অন্য কোনো সংখ্যা থাকে, সেটা এই হর হিসাবে আসে, ঠিক আছে? তাহলে এখানে যদি 3 আছে, তাহলে আসবে এই হরে আসবে 3। আর এখানে যদি কিছুই না থাকতো তাহলে 1/2 হাফ হয়ে যেত। আর ইন্টু এই 3x এর 3x ইকুয়াল টু 1 এর 1, ঠিক আছে? তারপরে আবার দেখুন, এবার আমরা এই 3 দ্বারা এই 3 কে কাটা দিতে পারি, তাহলে থাকে 1 ইন্টু এক্স, আর 1 এক্স এ গুণ করলে এখানে যা আছে তাই হবে, অর্থাৎ এক্স হয়ে যাবে, ইকুয়াল টু। এখন দেখুন, এখানে আমাদের যেহেতু বেসটা 5 আছে, আমাদেরও এখানেও একটা বেস 5 বানাতে যদি পারি, তাহলে বেজে বেজে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা সহজে এক্স এর মান বের করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বানিয়ে নিব। হ্যাঁ, যদি এখানে 1 থাকে, মনে রাখবেন এখানে যদি ইকুয়াল টুর পরে যদি 1 থাকে, আপনাদের যা বানিয়ে নেওয়া দরকার সেটাই বানিয়ে নিতে পারবেন আপনারা। এই 1 দিয়ে আপনারা চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড, অনেক বড় বড় চলকও বানিয়ে নিতে পারবেন, যে কোনো সংখ্যা বানিয়ে নিতে পারবেন। কিভাবে? জাস্ট যেইটা দরকার সেটা আপনারা বেজ হিসাবে লিখে উপরে 0 দিয়ে দিবেন। কারণ আপনারা জানেন, সূচকের বেলায় যদি কোনো বেজের উপরে মান 0 থাকে, সূচক 0 থাকে, তাহলে সেটার মান 1 হয়ে যায়, ঠিক আছে? যে আমরা এখানে 5 এর উপরে 0 দিলাম, এটার মান কিন্তু 1, তাহলে এখানে 1ই রয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার বেজে বেজে যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু থাকে 0, তাহলে এক্স এর মান 0। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ক, 0।